হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম নতুন আরও একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে কিসের উপরে ব্লগ দিতে চলেছি। যদিও আমি কিন্তু একটা শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়েও দিয়েছিলাম আমি দুদিন পরে কি ভিডিও নিয়ে আসছি। ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই বেড কভারটা দেখো কতটা বড়। আমার লাইফে প্রথমে এত বড় বেড কভার আমি দেখলাম। 11 ফুট বাই 11 ফুট বেড কভার। দেখো পুরো এই দিকটা পুরো একদম ঝুলে পড়ে গেছে, দেখতে পাচ্ছ। প্লাস ওই দিকটাতেও আর কি এতটাই ঝুলে আছে। তার মানে কতটা বড় বেড কভার তোমরা বুঝতে পারছো যে আমি এদিকে গুজে যাচ্ছি, ওদিকে গুজে যাচ্ছি, কিন্তু কিছুতে কিছু ম্যানেজ করতে পারছি না। মাঝখানে যে বড় একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা কর্নারে চলে গেছে, এই কারণেই এদিকে গোজাগুজি করার জন্য। যাই হোক, অনেক কষ্ট করে বেড কভারটা কিন্তু আমি পাততে পারলাম বিছানাতে। মানে পেতে দেওয়ার পর তো নো ডাউট খুব ভালো লাগছে। আর এই বেড কভারটা আমাকে গিফট করেছিল ছোটো ননদ পুজোর সময়, তখন আর পাতা হয়নি, তো আজকে প্রথমবার পেতে দিলাম। বেড কভারটা দেখতে যতটা সুন্দর লাগছে, বাট বিছানায় পাততে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এদিকটা পুরো ঘর একদম ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, এই যে এটা তো এখানটা থাকার কথা ছিল না, মানে ইলেকট্রিক কেটলিটা। তো এখানটা যাই হোক যে কেউ এখানটা এনে রেখে দিয়েছি। যত সম্ভব এটা আমার হাজব্যান্ডের কাজ, কারণ এই কাজটা ও ম্যাক্সিমাম টাইমে করে থাকে। এদিকে জিনিস ওদিকে, আর ওদিকে জিনিস এদিকেও নিয়ে যাওয়া ওর মেন কাজ থাকে। মানে যতবারই বলি না কেন এখানে জিনিস তুমি এখানেই রাখবে না, ও রাখবে না, অন্যদিকে নিয়েই রাখবে। ও ওটাতে মানে কমফোর্টেবল বেশি ফিল করে। যাই হোক, চলো স্নান টান করে উঠেছি। কন্ডিশনার হাতে চুলে দেওয়ার পরেও আজকে অনেক দিন পর, মানে অনেক বছর পর বলতে পারো, সিল্ক অ্যান্ড শাইন চুলে অ্যাপ্লাই করেছিলাম। আর এই ঘরে একটা র্যাক আমি হ্যাং করেছি, যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। এই ঘরে একটা র্যাকও নেই, প্রত্যেকটা ঘরে মোটামুটি র্যাক আছে। তো আমার ইচ্ছে হলো এই ঘরে র্যাকটা রাখবো। যদিও কিছুদিন পর আবার বাড়ি কালার করব, মানে ভেতরে সমস্ত ওয়ালগুলো কালার করব, আর একটু নতুন করে ডেকোরেট করার চেষ্টা করছি আর কি। এখন না, বেশ কয়েকটা দিন যাক, কয়েক মাস যাক তারপরে। তো সেখানে ভাবলাম কিছুদিনের জন্য এই ঘরে এই র্যাকটা একটু হ্যাং করে দিই। তো ওই ঘরটা ক্লিন করে আসার পরে চলে এসেছি এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দেবো। এখন কিন্তু দুপুরের গড়িয়ে প্রায় বিকেল হতে চললো আর কি, ওই 3টে মতো বাজে এখন। সমস্ত ঘরেই তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আগের দিনে আমি যে কোনো অনুষ্ঠানের আগের দিনই পুরো ঘর ক্লিন করে রাখি, সেদিনকে জাস্ট একটু টাচ আপ দিই। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের মধ্যে যা হয়, তো ফাইনালি এই ঘরটাও যতটুকু যা গোছানো পরিষ্কার করা ততটুকুই করা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আরও একবার বলি, এতক্ষণ পর আর কি মেন ব্যাপার, সেটা হলো আমার ওদের ছেলের বার্থডে হবে। তো বার্থডেটা এবার আমাদের বাড়িতে, মানে আমাদের ঘরে করা হচ্ছে। আমরা চেয়েছিলাম আমাদের ঘরেই হোক। এখানটা মাটনটা দেখো উপরে ভালো করে কষিয়েছে অর্ধেকটা, আর এখানে অর্ধেকটা দিয়ে গেছে, মানে একদম লো ফ্লেমে বসানো আছে, এখানটায় ঢেকে দেওয়া আছে। তো এখানটায় রাজু রান্না করছে, 4তলাতে রান্নাবান্না আমাদের ব্যবস্থা হচ্ছে আর কি। তো এখানটায় যে রান্নাবান্না করছে রাজু, তোমরা যা পুরানো ব্লগ আমার দেখেছো তোমরা তো জেনে থাকবে রাজুকে। তো ওকে দিয়ে রান্নাবান্নাগুলো করানো হচ্ছে, তো খুব ভালো করে। তো এখানটা হবে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে হবে চিকেন বাটার মশলা, আর একটা হচ্ছে পনির বাটার মশলা হবে, তারপরে মাটন হবে, তারপরে চিপস যা যা এক্সট্রা থাকে, যে আইসক্রিম, পাঁপড়, তারপরে মিষ্টি, সন্দেশ, এগুলো তো আছে তার সাথে। তো এখানটা রান্নাবান্না হচ্ছে। তো প্রথমে 4তলার এই রুমটাতে প্রথম ভেবেছিলাম ডেকোরেট করে এখানটায় কেক কাটিং করা হবে, না পরে আবার চেঞ্জ করা হলো। দাদা একটু হাই করে দিন দাদা। ঠিক আছে, গার্লফ্রেন্ড আসছে। হ্যাঁ, কি তো আমার ননদের ছেলে, ওই যে তোমরা দেখলে আর কি, তো ওকে সবাই মিলে একটু খেপানো হচ্ছিল, উল্টো পাল্টা যায় না তাই বলে, যেটা হয় আর কি। দুই ভাই, মানে আমার দুই ছেলে, এবং ওরা আমার মানে অর্ণেশ বর্ণদের ছেলে, সমবয়সী প্রায়, আমার ছেলেই 2 বছর বড় ওর থেকে। তো মানে যেটা হয় এক জায়গায় থাকলে মারপিট, হাসাহাসি, লাফালাফি, সেটাই আর কি হচ্ছিল। তো এখানটা বড় কাজ করছে কিন্তু দিয়া রাজ, ও ঘরে ডেকোরেট করছে। আমার মাস্টার বেডরুমে হবে। প্রথমে বললাম ওপরে হওয়ার কথা ছিল কেক কাটিংয়ের ব্যাপারটা 4তলাতে, তো সেখানটা আবার বাদ দিয়ে এখন আবার এই ঘরেই হবে, মানে আমার মাস্টার বেডরুমে করা হলো। তো এখানটা দেখো সমস্ত বাচ্চারাও কিন্তু চলে এসেছে বিকেলবেলা অলরেডি, মানে আমার ননদের ছেলে অর্ণেশ, ওর সমস্ত বন্ধুরা এখানে দেখো এসে কতটা পরিমাণে মজা করেছে ওরা। একবার তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে।
দেবে নিয়ে যাচ্ছে সবাই বসো নিয়ে যাও আমি নিয়ে যাচ্ছি আন্টি লেকে যাবে আমরা টিভি দেখব এখন টিভি না হোয়াট উইল বি প্লে সবাই রাখবে তো হোয়াট উইল প্লে we have nothing to play right now hey you what you doing hello আর এই যে হলো আমার ননদের ছেলে, তো তোমরা দেখেছো একটু আগে, তো ওর বন্ধুবান্ধবের সঙ্গে ভীষণ পরিমাণে এনজয় করছে। ওর আদিম তো তার সাথে আছে, মানে মোটামুটি কতগুলো ঘরে জমা হয়েছে দেখতে পাচ্ছ। আর মাত্রা ছাড়া এরা হচ্ছে আনন্দ করছে। তো এখানটা ওদেরকে এক জায়গায় বসিয়ে, মানে টেবিলের উপর বসিয়ে তো না, ওরা তো রীতিমতো দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে। তো এখানটায় ওদের স্ন্যাক্স দেওয়া হচ্ছিলো আর কি, আর কোল্ড ড্রিঙ্কস যে যেটা পছন্দ করে তাকে সেটাই দেওয়া হচ্ছিলো। আর স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া, এসবই আর কি ছিল। তো যেটা হয় আর কি, ওরা খেয়ে দেখো মাত্রাহীন, আবারও বলছি, আনন্দ করছে। আর এটা সবচেয়ে ভালো লাগে, আমি বরাবরই বাচ্চা কাচ্চা তো খুব পছন্দ করি, তোমরা জেনেই থাকবে। তো সেই কারণে হচ্ছে বাচ্চা কাচ্চা আমার ঘরে এলে আমি জানি, মানে একটা ভেতর থেকে আলাদা একটা খুশি আমি অনুভব করি। পাশের ঘরে যারা যারা বসে আছেন আর কি, মানে যে সমস্ত বাচ্চারা এসছে আর কি, তাদের মায়েরা এসছেন, বাবা সবাই এসছেন। তো যারা যারা এসছেন পাশের ঘরে তাদেরকেও স্ন্যাক্স দিতে আমি আবার যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, তার সঙ্গে চা কফি তো ছিলই। তো এইসবই মধ্যে দিয়ে আজকে দিনটা ভীষণ পরিমাণে কাটলো। মানে কালকে থেকে প্রচণ্ড পরিমাণে আনন্দের মধ্যে ছিলাম, সবাই আসবে আনন্দ করব। আর সেইটাই হলো, সত্যি অনেক মজা করেছি। আমার ভাগ্নেও ভীষণ মজা করেছে, আমার আদিম এবং বাড়ির সবাই আমরা অনেক 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 বেশি মজা করেছি। সবচেয়ে দেখো আমি বাচ্চাদের এই যে ভিডিও, এই ক্লিপসগুলো না আমি বিশ্বাস করো একটু কাটেনি, সবটুকু আমি রেখে দিয়েছি। কারণ কি পরিমাণে আনন্দ করছে, একদিকে বসে খাচ্ছে। ওদের আলাদা আলাদা পেটে আমি প্রথমে দিয়েছিলাম, তারপরে বলছে আন্টি এক জায়গায় দাও, এক জায়গায় বসে খাবো সবাই মিলে আর কি। তো সেটা আর কি করা হয়েছে। নাচো 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 নাচো। I'm just going to flush it. Let's do it. Birthday boy, birthday boy. Let's do hooga hooga. 3, 2, 1. Hooga hooga hooga. এই যে এখন ডেকোরেট করা হয়ে গেছে, কেক কাটিংয়ের পালা প্রায় চলে এসেছে। তো আমি শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখলে। এই শাড়িটা না সামনে ছিল, ওই শাড়িটা ভাই বিয়েতে পরেছিলাম, আর ব্লাউজ এগুলো মোটামুটি সামনে ছিল বলে চটজলদি পরে নিলাম। আর এই যে আমার ছোটো ননদ এই মাত্র এসে উপস্থিত হলো। আর এই যে আমি পিঙ্ক কালার শাড়িটা পরে নিয়েছি, তোমরা তো দেখলেই আর কি। আর ব্লাউজটাও সামনে ছিল যেহেতু, আর এক্সট্রা করে শাড়ি আমি বের করলাম না। আর তাছাড়া এই শাড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয় বলতে পারো। তো এখানটায় যে বাচ্চা কাচ্চা বসে গেছে ঘরে খাটের উপরে, এবার কেক কাটিংয়ের পালা আর কি। Happy birthday
ফাইনালি কেক কাটিং কমপ্লিট, সবাইকে কেক দেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি এখন আমি খেতে বসেছি। আর আমি চকলেট কেক অনেক অনেক বেশি ভালো খাই, বাচ্চাদের মতে বলছি। প্রত্যেকটা বাচ্চাই দেখবে চকলেট কেকটা বেশি পছন্দ করে, তো আমিও চকলেট কেক ভীষণই পছন্দ করি। তো এইখানটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, যদিও এতটা পরিমাণে আমি খাইনি, কারণ আমি মানে ম্যাঙ্গো মাজাটাই আমি বেশি পছন্দ করি। কেন জানি না, সে বাচ্চা বাচ্চা ব্যাপারটা আমার মধ্যেও আছে। তো আমি একটুখানি নিয়ে ম্যাডামকে দিয়ে দিয়েছিলাম। আর এবার এই যে আমার যেটা প্রিয় সেটা আর কি নিয়ে নিলাম, ম্যাঙ্গো মাজা, সেটাই আর কি খাবো এবার বসে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে, আর হ্যাঁ বাচ্চা কাচ্চা সব চলে গেছে ওপরে 4 তলাতে, সেখানটা বললাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো ওখানে বাচ্চা কাচ্চা সব চলে গেছে বলে ঘরটা এখন তোমরা ফাঁকা দেখছো। তো এখানটা বসে একটু গল্প করছিলাম, আরও যে দিদিরা এসেছিলো আর কি, সেই দিদিদের সঙ্গে দাদাদের সঙ্গে। আর ওই যে পাশে আমার ননদের মেয়ে তোমরা দেখতে পাচ্ছ, তো ও এবং ওর ভাই, মানে আমার ছোটো ননদের মেয়ে যে এবং ওর ভাই, তোমরা দেখলে ওরা দুজন মিলেই কিন্তু এসে পুরো মানে যেখানটা কেক কাটিং করা হলো সেখান জায়গাটা পুরো ডেকোরেট করেছে। খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ডেকোরেট করেছিল। এখন সবাই মিলে একটুখানি গল্প করছি, গল্প করে তারপরে আবার খাবার ফেরানোর পালা। যদিও আমার খাবার ফেরানোর দিকে খুব একটা তাড়া ছিল না, কারণ আরও অনেকে ছিল ওখানটায়, সেই কারণে একটুখানি বসে সবার সাথে একটু গল্প করছিলাম বলতে পারো। আর এখন এসে হচ্ছে আমার বর্ণদের বান্ধবী আর কি, তো তাদেরকেও একটু কেক কেটে দিচ্ছে এখানটায়। কিচেনের অবস্থা একদমই বাজে, যেটা হবারই ছিল আর কি। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে কিচেনটা ভীষণই অগোছালো হয়ে পড়ে খুব তাড়াতাড়ি আর কি। তো এখানটা কিন্তু আমার ভাগ্নি ক্যামেরা ধরে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো আবার যারা এসে তাদেরকে কেক দিয়ে আসি। কেক দিয়ে এসে তারপরে ওপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। বাচ্চারা উপরে খাওয়া দাওয়া করছে, মানে মোটামুটি ওদের যেখানে 15 মিনিট লাগবে বা 20 মিনিট খেতে লাগবে, সেখানটা 1 ঘন্টা বসে ওরা মজা করে উপরে খাওয়া দাওয়া করছিল। তো এই যে আমার ভাগ্নে, আর কি বলবো তোমাদেরকে, আর একজনকে দেখাবো অবশ্যই, সেটা হলো হচ্ছে আমার বড় ননদ জামা, এই যে মানে যার বার্থডে আজকে, তার বাবা হচ্ছে এই যে মানে বড়দা। উপরে তোমাদেরকে দেখাতে যে বাচ্চারা এখানটা অলরেডি খেতে বসে গেছে। আর ওই যে বললাম যেখানটা লাগবে 15 মিনিট, সেখানটা ওরা বলতে পারো 1 ঘন্টা বসে গল্প করে করে গান করে করে মজা করে করে খাচ্ছিল। আর আমি ভাবলাম না এই মুহূর্তটা যদি আমি না তুলি আমার খুব ভুল হয়ে যাবে। আর আমি ভিডিও করছি, ওরা ভীষণ খুশি ভীষণ আনন্দিত। যখনই শুনেছি ইউটিউবে যাবে, ইউটিউবে দেখতে পাবে, খুব খুশি খুব আনন্দিত, সেই কারণে আর বেশি করে তোলা। তো এই 4 তলাতে এই রুমটাতে প্রথমে বললাম ডেকোরেট করার কথা ছিল, তারপরে এই রুমটা আবার ক্যান্সেল করে নিয়ে আমার নিচের ঘরে আর কি ডেকোরেট করা হলো। তোমাদেরকে তো বলেছিলাম যে কী মেনু ছিল, তো সবটা আমি দেখাতে পাইনি, বোঝো তো অনুষ্ঠান বাড়িতে আর কি যা হয়। তো সেটাই তো বলে দিলাম, মিক্সড ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা ছিল, মাটন ছিল, আর ছিল হচ্ছে স্যালাড যেটা থাকে, মিষ্টি সন্দেশ, বা সেগুলোই আর কি ছিল। আর তো স্ন্যাক্স হিসেবে ছিল হচ্ছে চিকেন পাকোড়া আর পনির পাকোড়া, বাস এটাই। আর এই যে এবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো একটুখানি ভিডিও করে নিলাম। আর বাচ্চা কাছে সবাই বসে আবারও আড্ডা মারছে, তো ভাবছি এখানটা একটুখানি ভিডিও করি। সবাই চলে যাবে, আবার কবে দেখা হবে না হবে সেই কারণে আর কি। তো খুব আজকে দিনটা মানে খুব 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 মজা করে কাটালাম, অনেক আনন্দ অনেক ফুর্তি করে করে বলতে পারো কাটালাম আজকে। বেলুনকে ভাড়া নেবে নাকি রেন্টে নেবে নাকি? রেন্টে মাইনক্রাফট স্পেশাল গাইস, মাইনক্রাফট। টাটা। তো অনুষ্ঠানের শেষে মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বড়দি বাড়ি চলে যাবে। বড়দি থাকে মুকুন্দপুর, তো বড়দি মানে একটু এগিয়ে দিতে যাচ্ছে আর কি নিচে দাদা ওয়েট করছে গাড়ি নিয়ে। দাদা নেমে গেছে আগে, আর এখন এই গিফট যা যা পেয়েছিল সমস্ত কিছু মানে একা নিয়ে যাওয়া সম্ভব না নিচে, সেই কারণে হচ্ছে আর একা যদি নেয় বারবার করে আসতে যেতে হবে বড়দিকে। তো আমরা সবাই মিলে একটুখানি এগিয়ে দিয়ে দিলাম বাড়ির নিচে আমাদের।
তো এই যে এখন সবাই চলে গেল, বাট আমাদের এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আমরা 5 জন বাকি আছি, আমরা যে 5 জন মিলে আমরা পরে খাবো একটুখানি। আর এখন কিন্তু অনেক বেশি রাত হয়নি, এখন কি 10টা মতো বাজে। তো সেই কারণে আর কি, যেহেতু আগামীকাল পরীক্ষা আছে বাচ্চাদের, সেই কারণে সব কিছু খুব তাড়াতাড়ি করা হয়েছে আমাদের আর কি। তো এই যে এখানটা এবার খাবার মানে কি বলবো, সার্ভ করছে একজন, আর প্রিয়াংশুকে তো দেখে থাকবে, ও কিন্তু শাকাহারি, যেহেতু ভেজ খাবে সেহেতু ওর জন্য কিন্তু ভেজ ফ্রাইড রাইস করা হয়েছে। এবং সব ওর জন্য না, অনেকে এখানে কিন্তু এসেছিলো যারা হচ্ছে ভেজ খেয়েছে, তাদের জন্য করা হয়েছে। আর এখানটা মাটনটা একটু গরম করা হচ্ছে। তো এবার সবাই মিলিয়ে, এবার সবাই বলতে আমরা 5 জন ছিলাম বললাম লাস্টে, তো 5 জন আমরা এখন খেতে বসবো। তো আজকের দিনটা বললাম ভীষণ আনন্দের মধ্যে দিয়ে কাটলো, ভাগ্নের জন্মদিনটা। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে খেতে বসে গেছি, স্যালাড নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, এই খাবার ফেরাচ্ছিলাম, করছিলাম মানে গন্ধে না লাস্টে আর সেরকম কিছুই মানে খেতেই পাইনি। 1 পিস মাটন নিয়েছিলাম বলতে গেলে চলে, পরে আমার হাজব্যান্ড আর 1 পিস দিল আমাকে। আর হচ্ছে আমি চিকেনও নিইনি। আর এই যে খেতে বসে গেছি। তো চলো আজকে দিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়ার পর আর বাদ বাকি অল্প একটুখানি ফ্রাইড রাইস বেঁচে ছিল, আর অনেকটা পরিমাণে সবাইকে যাদেরকে দেওয়া আর কি দিয়ে দিয়েছে বাড়িতে। কারণ আমরা পরের দিন অল্পই রেখেছি যাতে একবার একটুখানি করে খেতে পারি। কারণ এক জিনিস মানে তোমরা দেখেই থাকবে যে আমার মানে 3বার 4বার ঘরে রান্না হয়, মানে এক জিনিস আজকে খাবো, কালকে খাবো, পরশু দিন খাবো, এরকমটা হয় না। তো মিষ্টি সবাইকে দেওয়া হয়েছিল, 2 পিস মিষ্টি মানে খাওয়া দাওয়ার পরে বেঁচে ছিল আর কি। তো সব কিছু মোটামুটি এই যে দেখিয়ে দিলাম। আর ঘর বাড়ির অবস্থা একবার তোমরা দেখো, যেটা হবারই ছিল। আর কিচেনের অবস্থা একবার না দেখিয়েও পারলাম না, এই হচ্ছে কিচেনের হাল। তো এগুলো মোটামুটি এখন ক্লিন করতে তো অবশ্যই হবে, এইভাবে তো ঘুমোনোই যাবে না। তো যতটুকু পারি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে কিচেনটাকে, যতটুকু পারি আর কি। আর এদিকে বেডরুমের অবস্থা একবার দেখো, বেডরুমে পুরো বেলুন ফাটিয়েছে বাচ্চা কাচ্চা না, তো সারা ঘর বেলুনে পরিপূর্ণ, বিছানার অবস্থা এই। কিন্তু এসব কিছুর মধ্যে দিয়ে আমরা আজকে অনেক 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 বেশি আনন্দ করেছি। আশা করছি আগামী বছরটাও যদি পারি ওর বার্থডেটা এইভাবে আমি সেলিব্রেশন করবো বাড়িতে। আমার আদিওমের বার্থডে যেরকম করি ওর বার্থডেটাও এরকম করব, ও খুশি হবে, এতে আমরাও খুশি হব। আর এই যে আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যে কারণে ফ্যান চালাতেও হয়েছিল। খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম, ওঠার পরে যারা ফ্রাইড রাইস ছিল খানিকটা পরিমাণে সেটা ফ্রিজে রাখলাম, একটু মাটন ছিল যেগুলো আর কি বেঁচে ছিল সেগুলো রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজ পুরো প্যাকটা, মানে একটু একটু করে এটা ওটা রাখতে না, এবং আগেও ছিল অনেক কিছু, সেগুলো পুরো ফ্রিজ মানে ভেতরে কোনো জায়গা নেই ফ্রিজার। যাক গিয়ে চলো, আর ঘরের অবস্থা তোমাদেরকে তো দেখালাম এই। এখন তবুও ভীষণ আনন্দ হয়েছে, প্রচুর পরিমাণে আনন্দ করেছি। আমার ভাগ্নে সে আনন্দ করেছে, ওর যার বার্থডে ছিল সে আনন্দ করেছে, এটা সবচেয়ে বড় কথা। আমার আদিও আনন্দ করেছে এবং সবাই এসেছিল, খুব খুশি, খুব 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 খুশি হয়েছি, ভীষণ মানে মন থেকে আনন্দ করেছি। দেখো এই আনন্দের কাছে না সবাই আসবে বাড়িতে, এক জায়গায় বসে গল্প করবো, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, এই আনন্দের কাছে এই যে কাজগুলো যে নোংরা হয়েছে বাড়িঘর, এই আনন্দগুলো মানে এই কাজগুলো পুরো তুচ্ছ আমি মনে করি। তো যাক গিয়ে চলো এবার আমি ড্রেসটা ছাড়বো, অলরেডি আমার শাড়ির ভিতরে তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো শাড়ির ভেতরে মিষ্টির ঝোল পড়ে গেছে, আর তরকারিও পড়েছে মোটামুটি। শাড়িটা কালকে ড্রাই ওয়াশ করতে দেবো, এটা তসরের শাড়ি, এটা তো হাতে ধোয়াই যাবে না। তো যাই, হ্যাঁ আমাকে একদম কমেন্ট করেছিলে শাড়িটা পরে, আমি আগের দিন আমি মাঠে ভিডিও করেছিলাম না আমার ভাইয়ের বিয়েতে গিয়ে, কমেন্ট করেছিল কি শাড়ি, এটা তসরের শাড়ি, ঠিক আছে। চলো দেখি চটপট করে যতটুকু পারি গুছিয়ে নেব। গুড মর্নিং। আজকে হলো পরের দিন সকালবেলা, কালকে রাত্রেবেলা ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ কালকে তোমাদেরকে দেখালাম ঘর দৌড় যে অবস্থা ছিল সেগুলো পরিষ্কার করেছি, তারপরে 2-1টা বাসন মেজে ঘুমিয়ে গেছি। তাও ঘুমোতে ঘুমোতে আবার 2টো হয়ে গেছে না, রাত 2:07 বাজে, তখনও দেখলাম বিছানা তখন আমরা। আর খুব টায়ার্ড ছিলাম, সেই কারণে কালকে রাত্রেবেলা ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো 1 কাপ চা নিয়ে বসছি, ও বাড়িতে ছিল না, ও একটু বেরিয়েছিল, ও আসলো, তো ভাবলাম চাটা খাই এখন। আর কালকে ব্লগ যেহেতু এন্ড করিনি এখনও পর্যন্ত, আর ব্লগটা এন্ডও করি। তো আজকে সকাল থেকে দেখছি ঠান্ডাটা একটু ভালো লাগছে না সকালবেলা, এই 2 দিন তো ঠান্ডায় ছিল না, কালকে তো ফ্যান চলছিল, শীতের শেষ কামড় হতে পারে। কালকে তো সারাটা দিনই ফ্যান চলেছে, রাত্রিবেলা ফ্যান চলেছে, বাট সকালবেলা থেকে মনে হচ্ছে শীত শীত একটু লাগছে, সেরকম নয়, হালকা ফুলকা আর যা। তো চলো এখন হচ্ছে 1 কাপ চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি।
ও এতক্ষণ বসে খেলো কিন্তু, ঠিক আছে? আমি নিয়ে এমনিতেই কম দিয়েছিলে তুমি আমাকে। না কম না, ঠিকই দিয়েছি আমি। চলো আজকের মতো ব্লগ মানে কালকের ব্লগটা আজকে তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা। টাটা।